আসসালামু আলাইকুম। আজকে 22 তারিখ 21 রমজান। তো আপনাদের আপা ইফতারির আয়োজন করতেছে। তো চলুন দেখি সে কি তৈরি করছে। চলুন আমরা দেখি। তৈরি করতেছে আটা খামি করে রেখেছিল আগে। বলুন একটু। টক দিয়ে খামি করছে, টক দই দিয়ে আটা খামি করে রাখা হয়েছিল। আর এখানে কি রেখেছে? এই যে এটা চিজ, মোজরেলা চিজ ও সসেস নিয়েছে। তার মানে কি তৈরি করবা? পিৎজা তৈরি বোঝা যাচ্ছে, তাই না? তো চলুন বন্ধুরা, আজকে ঘরোয়া পরিবেশে আপনাদের আপা আমাদের পিৎজা তৈরি করে খাওয়াবে। তো ভিডিওটা না টেনে টেনে দেখবেন পুরো প্রক্রিয়াটা, তাইলে পুরোপুরি বুঝতে পারবেন। কষিয়ে পারে দেখি পাইছিলি পারতেছে হেঁটে হেঁটে আমাদের। পিছনে সামনেরটা প্লেটটা তো বড়ই, মোটামুটি ভালো বড় সাইজের একটা পিৎজা তৈরি হবে। 12 ইঞ্চি প্লেট। এটা আগে আমরা একবার আনছিলাম চিজ, তো সেটা কি করে নরমাল মোজরেলা না, ওটা নর্মাল চিজ আর কি। যে এটা মোজরেলা চিজ, এটা কনভেনশনারি এবং মিনা বাজার অথবা স্বপ্নের দোকানে এগুলো থাকে। এটা হাওয়া পাস করার জন্য না? কি তো আমি এখানে একটুখানি ওই হাওয়া বের করার জন্য ডেকে নিলাম। আমি ঘরোয়াভাবে তৈরি করব, এই জন্য যা আছে তাই দিয়ে করতেছি। তবে সেদিন একদিন করছিলাম, মজাই হয়েছিল। তারপর পরশু দিনকে নুডলস পাকাইছিল, যে টেস্ট হয়েছিল নুডলস। তো আমি পিৎজা সসটা ব্যবহার করি নাই, কারণ আমাদের নাই। আমি ঘরে যে টমেটো সস আছে, যা আছে বর্তমানে এখন যা আছে উপস্থিত মতো তাই। ঘিরান তো এখনই চড়ছে রে। কিরে ওই কিরে মধু মধু কি দিচ্ছ এটা? তো এটা চিলি ফ্লেক্স, তারপরে রেড চিলি ফ্লেক্স। সরি দেখি। এরপর দিচ্ছি একটু অনিয়ন মানে পেঁয়াজ দিয়ে দিলাম, একটু পেঁয়াজ। আর উপরে দিব। হ্যাঁ পেঁয়াজ লাগবে বা ওডি না, এটাই তো কাটছিলাম মনে হয়। সবই দেবে, কিউব কিউব করে কাটছি। আর কি না বন্ধ করব তাতে দিয়ে দিতে হবে। এর সাথে নোংরা করি। এটা হচ্ছে কালো গোলমরিচ পাউডার। এটা এবার দিয়ে দেব। এখন পাতলা করে রাখো। এটা খালি গইলা যাবে আর কিছু। এটা চিজ দিয়ে তো খাবি বেশি করে। তো দিলাম চিজ, তো সমস্যা কি? আনছি টাকাটা কিনা খাওয়ার জন্য না। এগুলো এখন সসেস কেটে নিচ্ছ, তাই না? মিষ্টি জাল দুইটাই করতেছি। পুডিং হয়ে গেছে, রেস্টে রাখছি নর্মাল ফ্রিজে। দেখি আল্লাহ ভরসা, আল্লাহ কি করে। এখন দিয়ে দিচ্ছি সসেস, চিকেন সসেস। এখানে অনেক কিছু দেওয়া যেত, অলিভ টলিভ আবি যাবি, ক্যাপসিকাম, বক্কর চক্কর মানুষ বলে কথায়, আমি আসলে বললাম বক্কর চক্কর, যারা ক্যাপসিকাম, আরো কিছু। টমেটো দিলে পানি ছেড়ে দেয়। পানি ছাড়বো না, টমেটো কাঁচা থাকতো ফ্রিজে দিবেন না, পানি ছাড়বো।
এটা আজকে বানাই দেখি তো ঈদের সময়। নরমালি আমরা একটু তৈরি করে খেয়ে স্বাদ বুঝে নেই, তারপরে মাঝে একবার বানাইছিলাম অনেক আগে, কিন্তু আবার বানাইতেছি, যদি আবার ভালো লাগে ঈদের সময় একটা বানাবো। ঈদের সময় বানালে সসেজ ওটা রেখে দাও, সসে জানা যাবে, সমস্যা নেই। না দিলাম মুরগি মাংস ছেড়ে দিলাম, সমস্যা কি? হ্যাঁ ঠিক আছে। তো চলছে সসেস আর কি বলে জানি চিজে আমরা তৈরি করতেছে পিৎজা। তো আমাদের এই পিৎজা বানানোর ভিডিওটা যারা দেখতেছেন বন্ধুরা, কেমন হলো অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে টেস্টমূলক, ঈদের দিনে ইনশাল্লাহ ভালো করে বানানো হবে, তাই না? এটা কি সস, টমেটো সস এটা শেষ না, আর নতুন একটা আছে। আচ্ছা তাহলে দিয়ে দাও, এটা সবই দিয়ে দাও। একটু বটলাই বটলাই দিলে সুন্দর। আমি আবার একটু হাত ব্যবহার করছি, গ্লাভসটা ব্যবহার করি নাই। এটা যারা আর গ্লাভস লাগে না, এখন আমি বাসায় যেহেতু গৃহিণী, আমার মতো আমি করতেছি, গ্লাভস টাস নাই করলাম। হাতের ছোঁয়াটা হচ্ছে সবচেয়ে ভালো লাগে, হাতের খাবার হাতে। আর ঘরে তৈরি করলে আসলে অনেক কিছু ঘরের জিনিস উঠা যায়, এটা বলে লাভ নেই। ঘরে প্যাকেট করে আশপাশে ওরা তো আসবেই। আমাদের ছোট্টখাটো ভাবে যেভাবে করি। তো সুন্দর মজাদার একটি পিৎজা আজকে আপনাদের আপা আমাদের পরিবেশন করে উপহার দিচ্ছে ইফতারিতে। হ্যাঁ চমৎকার হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এই পিৎজা দেওয়ার জন্য এখন এই যে বড় কড়াইতে বালি, কিন্তু গ্যাস নেই আজকে 3 দিন যাবত। তো আমরা গ্যাসে পাক করে খাওয়া আমাদের জন্য খুবই কষ্টকর। তো এখানে দুপুরে পাক করে রেখেছে কি এটা ভাজি না, আলু গাজর ফুলকপি, চমৎকার একটা ভাজি হয়েছে। এখানে দেখেন রুই মাছ ভুনা করে রেখেছি, লাল ভুনা, মাশাআল্লাহ। এই এখন বসিয়ে দেওয়া হচ্ছে, এই যে আমাদের ওভেন। না এখন কড়াইতে মাংস করে না, ওভেন কথা আছে। তো জানালা আটকে দিয়েছে এই কারণে যে আমাদের চুলার যে গ্যাসের অবস্থা, তাতে হিট যাতে একটু ভালো পায়, নাহলে তো হবে না। তো যাই হোক বন্ধুরা, দেখলেন পুরো প্রক্রিয়াটা দেখলেন। তো এদিকে দেখাই আপনাদের, দেখেন এই যে গ্যাস, এইটা কিন্তু প্রতিদিন এই অবস্থা, আমাদের পাক করে খাওয়াই মুশকিল হয়ে যাচ্ছে। তো সেই নিবু নিবু গ্যাসে এখন বসানো হইলো। এরপর যদি গ্যাস হিট ভালো না হয় তাহলে তো ভালো হবে না, তারপর আশা করি হবে ইনশাল্লাহ, দেখা যাক। তো পরবর্তী ভিডিও দেখাবো ইনশাল্লাহ আমরা। তো সেই কি বলে এটা পিৎজাটা ঘরোয়া পরিবেশে আপনাদের আভা আমাদের জন্য ইফতারির জন্য তৈরি করেছে। তো এখন পিস পিস করে রাখেন কেটে নিচ্ছে, তাই না? ধরো তুমি সাহায্য করো, একলা পারবে না। অনেক টাইম হয়ে গেছে, একেবারে ডিউ টাইমে আজকে সব কিছু প্রস্তুত। তো শরবতটা একটু খেয়ে নেই, আমি বড়টা নিই না, না বিসমিল্লাহ। সবাই আগে পানি শরবত মুখে দিয়ে এলো, তারপরে আস্তে ধীরে পরে খাওয়া যাবে কাইটা। ভালোই আজকে খেজুর শরবত, তরমুজ, তারপরে থাকবে আমাদের পিৎজা, পুডিং থাকবে। পুডিংয়ের ভিডিওটা আলাদা হবে ইনশাল্লাহ। সেই পিৎজা হয়েছে রে। না ভালো হয়েছে। সুন্দর ইফতারি বানাইছে আজকে আমাদের আপা, পুডিং সাথে পিৎজা। তো দুইটি ভিডিও আমরা আলাদা আলাদা দেব, একটা পিৎজা এবং একটা পুডিং। তো সেই পর্যন্ত আমাদের পাশে থেকে আমাদের
এই পিৎজা কেমন হলো এটা জানাবেন বন্ধুরা, ভালো মন্দ কমেন্ট করবেন। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কাজীগুলোর সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।